দেখুন কত সুন্দর পরিবেশ এখানকার। এত চারদিকে চারটে পাহাড় আর মধ্যে হচ্ছে মন্দির। এই যে আর চতুর্দিকে সব ছোট ছোট মন্দির দিয়ে ঘেরা, আর নিচে হচ্ছে সে বড় মন্দির। আচ্ছা, এটাই হচ্ছে সে পারশনাথ। হ্যালো বন্ধুরা, স্বাগতম আর একটু ভিডিওতে। আমি এখন রয়েছি ঝাড়খণ্ড স্টেটের পারশনাথ মন্দিরের অবস্থানে। এখানে মন্দিরগুলো দেখুন, এখানে সবগুলো চতুর্দিকে, এইদিকে উঁচু পাহাড়, এইদিকে পাহাড়, উঁচু পাহাড়, এইদিকে উঁচু, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, চতুর্দিকে উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা, আর মধ্যে রয়েছে মন্দির। এই যে দেখুন নিচে মন্দিরগুলো রয়েছে, আর চতুর্দিকে ঘেরা রয়েছে ছোট ছোট মন্দির দিয়ে। অবশ্যই কোনো না কোনো কোনো ইতিহাস রয়েছে যেটা আমি জানি না, তবে চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। আর ততক্ষণ এই নাজারগুলো দেখে নিন, আর কীভাবে কী আসতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি আপনাকে। দেখুন মেঘ কেমন করে চলে যাচ্ছে, দেখতে দেখতে মেঘ কেবল চলে এসছে, মেঘ চলে যাচ্ছে। আধা ঘন্টার মধ্যে দুইবার আবহাওয়া চেঞ্জ হলো। এখনই রৌদ্র, এখনই মেঘ চলে আসছে, এখনই বৃষ্টি হচ্ছে, এরকম অবস্থান এখানে। এই যে যে সেই অবস্থানগুলো। বলি, जल मंदिर से सीधा रास्ता डाक बंगले में जाता है। मैं कलकत्ता से। এই 9 কিলোমিটার পাহাড়ে হেঁটে আসার পর এখানে তীর্থস্থান দর্শন করে যাওয়াটা, এটা আসলে অন্যরকম বিষয়। এটা যাদের ধর্মীয় বিষয়টা আছে তারা ফিলিংস ছাড়া অন্যকে বোঝাতে পারবে না। এখানে 1-2 কিলোমিটার, 9 কিলোমিটার ঘুরে 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 হেঁটে আসতে হয়েছে। আর 5 কিলোমিটার তো খাড়াই পাহাড়, সেখানে আসতে অনেক সময় লেগে যায়। আর টোটালি পুরো রাউন্ডটা ঘুরতে আপনার 27টা মন্দির ঘুরতে আপনার সারাদিন আপনার লাগভাগ, যদি একটু সময় রেস্ট করে যান, আপনার 5 থেকে 6 ঘন্টা লেগে যাবে ভালোভাবে। আমার পেছনে যে একটা মন্দির দেখছেন, এখানেও একটা মন্দির আছে। তবে এখানে প্রচুর বানর রয়েছে, বানররা কিন্তু খেলা হচ্ছে, মানুষের ভক্তি করছে, যে তার মতো কাজ করছে, কিন্তু বানররা একটু কিছু করেনি, ওদের মতো ওরা ঘোরাফেরা করছে, এখানে কোনো অসুবিধা নেই। আর ওই যে আমার পিছনে পাহাড়গুলো দেখুন, এই দিকে পাহাড়গুলো এত পরিমাণ পাথরে, পুরোটাই পাথরের উপর আছে কিন্তু। এখন আপনাদের বলে দিই এখানে আসবেন কেমন করে। দিল্লি, ইউপি বা মধ্যপ্রদেশ, রাঁচি, ঝাড়খণ্ড, যেখান থেকে আসবেন আপনারা পারশনাথ স্টেশনে নামতে হবে। আপনারা যদি পশ্চিমবঙ্গ থেকে যারা আসবেন তারা শিয়ালদা এবং হাওড়া থেকে চলে আসতে পারবেন। হাওড়া থেকে অনেকগুলো ট্রেন চলে, শিয়ালদা হতে একটা ট্রেন চলে, আর কলকাতা স্টেশন হতে একটা ট্রেন চলে। একবার ভাবুন মন্দিরটা কত উঁচুতে, দেখেছেন? আমি যাচ্ছি কোন দিক দিয়ে, একবার দেখতে থাকুন। কি অবস্থা এই পাশে, দেখেছেন জায়গাটা? আর এই যে মন্দির, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পারশনাথ, ঝাড়খণ্ডের পারশনাথ। একবার না আসলে আপনারা মিস করবেন। এখান থেকে নাজারাটা দেখুন, উপর থেকে কত সুন্দর দৃশ্যগুলো রয়েছে, মনোরম পরিবেশ। আর নিচে যে শব্দ হচ্ছে পশু পাখি, এবং পুরোটাই হচ্ছে পানির আওয়াজ হচ্ছে ঝর্ণার। ওপরে তো উঠলাম, এবার একটু নিচে নামার দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও। আর নিচে পরিবেশটা কেমন সেটাও দেখাচ্ছি, দেখতে থাকুন। রাস্তা দেখুন, রাস্তা কেমন, রাস্তা লাঠি ছাড়া একদম উঠতে পারবেন না, কারণ পা স্লিপ করে পড়ে যাবেন। এই যে একটা বসার জায়গা রয়েছে, আর এখানে তো বানরের ছড়াছড়ি, প্রচুর বানর হয়। যে দেখো বানরের বান্দরামি শুরু হয়ে গেছে, খেলা করছে। এই যে একজন উপরে আসছে, এই যে গাছপালা, এই যে দেখুন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, দেখতে দেখতে আবহাওয়া চেঞ্জ। আমার গায়ে এখন ঠান্ডা হাওয়া লাগছে। নিচে যাই, দেখুন
এই যে দেখুন রাস্তা, আঁকা বাঁকা রাস্তা। আর নাজারাটা একটু দেখালাম তো আপনাদেরকে, কত সুন্দর পরিবেশ। তবে রৌদ্র জল হলে আরো সুন্দর দেখাতো। আমি যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের সাবস্ক্রাইবটা আমাদেরকে প্রেরণা দেয়। একটু হাঁটার মজাটা অন্যরকম হলো। এই হেঁটে হেঁটে আসার পরে বাইকে আসতে পারেন, যারা বাইকে নিচ থেকে উপর পর্যন্ত আসতে যাবেন তাদের জন্য 500 থেকে 1000 টাকা বিভিন্ন থেকে নিয়ে, 800 টাকা নেয়, 1200 টাকা নেয়, বিভিন্ন টাকা পয়সা নিয়ে থাকে আপনার সাওয়ারি হিসেবে আপনার ভাড়া। তাহলে যে পুরোটা যে নিয়ে আসবে তা না, কিছু দূর নিয়ে আসার পর আপনাদেরকে হাঁটতেই হবে, কারণ রাস্তা তো অতটুকু পর্যন্ত উপরে ওঠেনি। যতটুকু করছে সেটাই আপনাদের দেখাইছে। আর এই যে আমি আরেকটা কথা বলতে বলতে আরেকটা মন্দিরের সামনে চলে এসেছি। और सामने देखिए এই যে বাইরে এগুলো দেখছেন না, এগুলো হচ্ছে বসে থাকার জায়গা। এই পাথর দিয়ে তুলে রেখেছে, অনেক সময় অনেক বয়স্ক মানুষও থাকে। তো আবার বয়স্ক বলে কি, এখানে অনেকেই আসে যারা পায়ে হেঁটে আসার পর অনেক সময় শরীরে পা আর চলে না, এখানে হচ্ছে রেস্ট করে থাকে। আর এই যে আর দীপাবলিতে অনুষ্ঠান হয়ে থাকে মন্দিরে, শুধু যে বছরের শুরুতে তাই না, দীপাবলিতে হয়ে থাকে বিভিন্ন সময় সময়। যারা স্থানীয় মানুষ তারা ভালো বলতে পারবে কোন কোন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। দেখুন নাজারাটা কত সুন্দর। আমি এই যে নিচে নামছি, কিন্তু এই নিচে নামাটা খুব কষ্ট হলো। উপরে ওঠার সময় যেরকম কষ্ট হলো, নিচে নামতেও কিন্তু তার থেকে বেশি কষ্ট, কারণ ধরে ধরে নামতে হচ্ছে। যদি একবার পা স্লিপ করে যায়, পড়ে যায়, একবার নিচে চলে যাব। আর এই পাশ দিয়ে যাওয়ার রাস্তা, যে পাশ দিয়ে ওঠার রাস্তা সে পাশ দিয়ে কিন্তু যাওয়ার রাস্তা না, ওঠার রাস্তা একদিক দিয়ে, যাওয়ার রাস্তা কিন্তু আরেক দিক দিয়ে। এই পাশ দিয়ে মন্দিরগুলো হয়ে পড়াশোনাতে যে মেন মন্দির রয়েছে, মন্দিরটা ওই যে সামনে যেটা রয়েছে স্বর্গের দুয়ার যেটাতে বলা হয়, এটা পার হয়ে গেলেই আপনার হচ্ছে রাস্তা পাওয়া যাবে। আর ওই পাশ দিয়ে রাস্তা নিচে যাওয়ার রাস্তা, আমি সে রাস্তাটাও আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। সকালে যখন ট্রেন থেকে নেমেছি, নামার পর গাড়ি করে শেয়ারে গাড়িতে এসছি মধুপুরে। এসে লোকজনকে সাওয়ারি ঠিক করে দেওয়া হয়েছে, তারা চলে গিয়েছে। তাদের সাথে আলাদা লোক রয়েছে একজন, ওনাদেরই লোকজন, তারা দেখাশোনা করতে পারবে। আমি যত রোগ যা খাবার দাবার তাদের সঙ্গে দিয়ে দিয়েছি। তো আমি এখন চলছি অবস্থায় একা একা রয়েছি, ওরা আরেক সামনের দিকে রয়েছে। আর এখানে ফোনে কোনো যোগাযোগ নেই। আগে সবার খাবার ব্যাগগুলো নিচ থাকতে আমি সব চেঞ্জ করে দিয়েছি, যখন আমার সুবিধা হয়েছিল আমি সব ট্রান্সফার করে দিয়েছি। আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনারা পাহাড়ের ট্রেকিংয়ে ওঠার শুরুতেই যে যার ঘরে বাড়িতে বা বাসায় বন্ধু কলিগ যাকে বলতে হয় বলে দেবে, কারণ উপরে ওঠা পর্যন্ত সারাদিন আপনার ফোনে কোনো নেট থাকবে না, আপনাকে নিয়ে দুশ্চিন্তায় থাকবে। অবশ্যই সেদিক দিয়ে আপনারা মাথায় রাখবেন। এই যে দেখুন পুরো বাজারটা, মেন বাজারটা হচ্ছে এখানে। এই যে মন্দিরগুলো দেখুন, এখানে মন্দির, রান্নাঘর, খাবারের জায়গা, রেস্ট করার জায়গা, একটা ধর্মশালা, সব কিছু রয়েছে। আর যারা বলছেন যে হোটেল, নিচে অনেক হোটেল রয়েছে, আপনার নিচে হোটেল রয়েছে, কিন্তু সেই হোটেলে শিডিউল পাওয়াটাই মুশকিল। মধুবনের জায়গাটা, যেই বাজারটা রয়েছে সেখানে হোটেলটা খুব কম সংখ্যক, ধর্মশালা রয়েছে কয়েকটা। তো এই হলো অবস্থান। আর সামনে না এটা হচ্ছে মেন পয়েন্ট। এদিক থেকে ডানে বামে দুই দিকেই যাওয়া যায় মন্দিরগুলো দর্শন করতে। এই পাশ দিয়ে নিচে যাওয়ার জায়গা, বড় মন্দিরে যাওয়ার জায়গা।
पानी और चाय मिल रही है यहाँ पे। पानी और चाय खावा होच्छे। ले लिया उकाली पीजिए आप भी। थैंक्स। हाँ बोल। दादा अभी रेस्ट कर रही है, बहुत थक गई है, ऊपर आके आके थक गई है। এগুলো সব দোকানপাট হচ্ছে, এগুলো সব দোকান। আর এই যে মন্দির, দেখুন মন্দিরের শেষ নেই, এখানে অনেক মন্দির। পরশনাথ মন্দির, মেন মন্দিরে যাওয়ার রাস্তাটা যে এরকম উঁচু, পুরোটাই পাথরে ঘেরা। আর এই যে রেলিং দেওয়া রয়েছে, এটা হচ্ছে মেন আকর্ষণ মন্দির। এই যে পাথর আমার সামনে দেখতে পেয়েছেন, পুরোটাই পাথর, কিন্তু এত বড় পাথর দেখেছেন। এই যে একটা মন্দির রয়েছে, ওই যে আরেকটা মন্দির সামনের দিকে, আর এদিকে সমস্ত মন্দির ছিল। উঠে আসার রাস্তা, আর এদিক দিয়ে হচ্ছে পরশনাথ যাওয়ার রাস্তা। যে মেঘের মধ্যে যেতে হবে। দাদারা এখানে পালকির সাওয়ারি নিয়ে এসে বসে আছে। এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমি এখন এগোচ্ছি। মেঘ, আমি যখন আসছি মেঘগুলো সব কোথায় হারিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। মেঘগুলো আমাকে একটু করে বেশি করে ঘিরে ধরে চলে যাবে, ভালো লাগবে দেখতে, মিশে যায়। মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যে আর একটু গেলে, সামান্য গেলে মন্দির দেখা পেয়ে যাব। তো চলুন সামনের দিকে যাই। এটা পরশনাথের মেন মন্দির, এটা মেন জায়গা পরশনাথ মন্দিরের। ওখানে যাব আমি, চলুন। দেখুন কতটা খাড়া পাহাড়, উপরে উঠতে হচ্ছে। এই যে দেখুন পালকিকে নিয়ে আসা কতটা রিক্সের, দেখেন খুবই কষ্ট করে নিয়ে যাচ্ছে। এই যে সাইড সাইডে দোকানপাট রয়েছে। এখানে কলার দাম 20 টাকা পিস, একটা কলা। নিচে ছিল 10 টাকা, এখানে 20 টাকা। যাচ্ছি না, এসে মন্দির এখান থেকে দেখে দিচ্ছে আপনাদেরকে। এই যে দেখে নিন, आते थोड़ी देर रुको। एक छोड़ो, सुनो आधा घंटे की क्या ये है मंदिर। পুরো দৃশ্যটা দেখুন উপর থেকে নিচের। এই পাশে মন্দিরগুলো দেখা যাচ্ছে না কুয়াশার কারণে, অতিরিক্ত মেঘ। নিচে একটা দর্শনের জায়গা রয়েছে মন্দির, আর উপরে হচ্ছে মেন মন্দির। এই যে दो करके सही आ रही है, और भी तकड़ी आ रही है। नन्नी थोड़ा राइट साइड हो, ऐसे होके वो पांचटा भगवान है ना, ऐसे उस पे आओ ऊपर। आजा ये डंडा जी हम लोग से नहीं आ रहे ना, ये मोबाइल लगा लूं। ये डंडे से किसको ये देखिए मंदिर के रास्ते। धर्मनिष्ठ होकर राजा भी न्याय प्रजा
এই দেখুন পুরো মন্দিরের রাউন্ড এটা, নিচে তো আরও জায়গা রয়েছে, উপর থেকে এরকম সিন। আর এটা হচ্ছে দরজা, এই যে পার হচ্ছে মন্দিরের আরেক সাইড দিয়ে, পুরোটাই রাউন্ড দিচ্ছে আমি। এই যে দেখুন মন্দির, এই যে চলে এসেছি। ওপর থেকে শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছে, মেঘ ছাড়া কিছু নেই। এই যে দেখুন সবাই ভক্তি করছে, আর এই যে আমার এই সাইডে মন্দির, আমি ক্যামেরা দুটো চালাচ্ছি একসঙ্গে, এই অবস্থা হচ্ছে। আমি এখন মন্দির থেকে চলে যাচ্ছি, নিচে যাবো, নিচে যাচ্ছি নেমে, আর ক্যামেরাটা ধরে যাচ্ছি। এদিকে দেখুন ওঠার এবং নিচের নামার পুরোটা সিনগুলো দেখাচ্ছি, কেমন কি পরিবেশ করা রয়েছে। हम यहाँ पानी पीने के लिए रुक रहे हैं। जाम करा वाला बुद्धि कहाँ कराए हो? हम नीचे ही मिल रहा है आपको। पेट्रोल के बहुत पतला रास्ता है। এইতে দেখুন এখানে ডিএসএলআর রয়েছে, দাদা ছবি উঠিয়ে দেয় এখান থেকে, আপনাদের কিছু খরচা পানি দিলে ছবি উঠিয়ে দেবে, এখানে ডিজিটাল ছবি ফোনে পার করে দিয়ে দেবে। ছবি পিস বেশি না, 10 টাকা 20 টাকা করে নিয়ে থাকে এখানে। এই যে নেমে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, শুধু ফটোগ্রাফার একটা না, এখানে উপরে একটা রয়েছে, নিচে আরও দুটো রয়েছে। ঠিক আছে, খুব ভালো, তবে অনুষ্ঠানের সময় আরও বেশি হয় হয়তো বা। আমি নিচে যাচ্ছি এখন নেমে, পুরোটাই মেঘে ভরে গেছে, পুরো প্রচণ্ড মেঘ চলে এসছে, আমাকে এখন নামতে হচ্ছে। चलो 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 मेरे आदमी लोग यहाँ पर बैठे हुए, हमारे सब लोग जो एखाने बसे रয়েছে, आए हैं। तो भाई लोग आप लोग की बहुत बहुत थैंक्स। आप लोग कहाँ से हैं? हम लोग बोधगया से। बोधगया से। कैसा लगा आपको देखकर? बहुत बहुत बढ़िया ना, कभी सोचे तो नहीं कि ऐसा हम लोग को फील होगा। बहुत बड़े 10 किलोमीटर पैदल चल के यहीं पर ऐसे देख के बहुत सुकून मिला है आपको। यहाँ आने के बाद नहीं लग रहा है कि हम लोग माउंटेन पर हैं, हाँ लग रहा है कि हम लोग स्वर्ग में आ गए हैं। यही तो, बहुत बढ़िया बहुत बढ़िया। फिर भी जिंदा है। तो फिर चलिए, 5টার সময়, ভোর 5টার সময় রওনা দিয়েছিলাম, এখানে এসে পৌঁছলাম 2:15 অর্থাৎ 9 ঘন্টা 15 মিনিট লাগলো। আর এখান থেকে আধা ঘন্টা লাগবে স্টেশনে যেতে। তো এই হলো অবস্থান রাস্তার। আর এখানে হোটেল রয়েছে, হোটেল আপনার ইচ্ছে করলে হোটেল রয়েছে, একটা হোটেল দেখলাম, আর ধর্মশালা রয়েছে অনেকগুলো, ইচ্ছা করলে এখানে থাকতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।